ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত জুলাইকে ভুলে যেতে দিব না। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোক ও উদ্বেগ। নির্বাচনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তার এই মৃত্যু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত ১২ ডিসেম্বর শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একাধিক বিভাগের চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উপর নিবিড় পর্যবেক্ষণ চালান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন। স্বতন্ত্র প্রার্থী হয়েও ওসমান হাদী খুব অল্প সময়ের মধ্যেই বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক ও রাষ্ট্রীয় নানা ইস্যুতে তার সরব উপস্থিতি এবং বিকল্প রাজনৈতিক কণ্ঠ হিসেবে তার উত্থান তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। বিনিময়ে আমরা একটা স্বাধীনতা এনেছিলাম। তার মৃত্যুর খবরে রাজধানীর বিভিন্ন সড়ক, নির্বাচনী এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। অনেকের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার মৃত্যু একটি বড় শূন্যতা তৈরি করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন। জনগণের অধিকার আদায়ে স্পষ্ট অবস্থান এবং বিকল্প নেতৃত্ব গঠনের প্রচেষ্টা তাকে একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি এনে দেয়। তার এই অসময়ের মৃত্যু শুধু তার সমর্থকদের নয়, বহু সাধারণ মানুষের মাঝেও গভীর বেদনা ও শোকের অনুভূতি সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম হয়েছে। সকলের এখন একটাই দাবি, এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।